আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আপনাদের নতুন একটা ভিডিও দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কোনো লোকের যদি নিয়মিত আয় মানে স্যালারি খাতে আয় বা অন্যান্য আয় যদি থেকে থাকে এবং ব্যাংক সুদ আয় যদি থেকে থাকে তাহলে কীভাবে কর দায় নির্ণয় করা হয় সেটি আপনাকে কীভাবে এবং তার কীভাবে ডিফারেন্স ভিন্নতা সৃষ্টি হয় সেটি আপনাদেরকে আমি দেখাবো। যেমন জনাব করিমের আয় গণনা নিয়মিত আয় 5 লক্ষ টাকা, ব্যাংক সুদ আয় 60,000 টাকা, মোট আয় 5,60,000 টাকা। আমি একটা জিনিস আপনাদের বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে কোনো লোকের যদি নিয়মিত আয়ের সাথে এবং যদি ব্যাংক সুদ আয় থাকে তাহলে দুটি ধাপ আপনাদের অনুসরণ করতে হবে। একটি হচ্ছে যেহেতু ব্যাংক সুদ আয় এটা চূড়ান্ত কর দায় নয়, সেই ক্ষেত্রে এই আয়টাকে আপনাদেরকে টোটাল স্ল্যাব আকারে নির্ণয় করতে হবে, নিয়মিত আয়ের সাথে যোগ করে তারপরে সেটা ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। সঞ্চয়পত্র হতে আয় এটা হচ্ছে চূড়ান্ত কর দেয়, ওই জন্য আমি এটি নিয়ে আলোচনা করবো না। তার কারণে এখানে ট্যাক্সের কোনো প্রভাব পড়বে না, যেটা কেটে রাখবে জাস্ট ওটাই ফাইনাল ট্যাক্স। এর জন্য আমার অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হবে না, ওই যে জাস্ট খালি আপনার ওই স্টেটমেন্টে দেখাতে হবে। তো যাই হোক, এখন আমি এতে যাচ্ছি। দেখেন, এখন প্রথম ধাপ 5 লক্ষ টাকা তার নিয়মিত আয়। আচ্ছা, 5 লক্ষ টাকার উপরে আমি প্রথমে স্ল্যাব আকারে ট্যাক্স ক্যালকুলেশন করব। 3,50,000 টাকা পর্যন্ত শূন্য, 1 লক্ষ টাকা পর্যন্ত 5%, 5,000 টাকা, পরবর্তী 50,000 টাকা পর্যন্ত 10%, 5,000 টাকা। তাহলে সর্বমোট কর হবে 10,000 টাকা। এটা হচ্ছে নিয়মিত 5 লক্ষ টাকার উপরে কর নির্ধারণ যদি করি তাহলে 10,000 টাকা আসে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে 5,60,000 টাকা, মানে এখানে নিয়মিত কর 5 লক্ষ টাকা আর 60,000 টাকা হচ্ছে ব্যাংক সুদ আয়। তাহলে 3,50,000 টাকা পর্যন্ত শূন্য, 1 লক্ষ টাকা পর্যন্ত 5%, 5,000 টাকা, পরবর্তী 1,10,000 টাকা পর্যন্ত 10%, 11,000 টাকা। তাহলে তার টোটাল কর দায় আসে 5,000 আর 11,000, 16,000 টাকা। এই 16,000 টাকা হচ্ছে এখানে নিয়মিত এবং ব্যাংক সুদ আয়ের উপরে সর্বমোট কর। তাহলে এই 16,000 টাকা থেকে যদি আমি শুধু নিয়মিত কর বাদ দিই তাহলে আমার শুধুমাত্র ব্যাংক সুদ আয় পাওয়া যাবে। তাহলে 16,000 থেকে 10,000 টাকা যদি বাদ দিই তাহলে এই 6,000 টাকা হচ্ছে ব্যাংক সুদ আয়, মানে ব্যাংক থেকে আয়। আচ্ছা, আমাদের এখানে কেটে রাখা হয়েছে 6,000 টাকা, তাহলে আমাকে অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে আমাকে এখন এই জনক করিমের টোটাল কত টাকা ট্যাক্স আসছে, যেহেতু অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে এই যে নিয়মিত আয়ের উপরে ট্যাক্স আসছে 10,000 টাকা, আর 6,000 টাকা আসছে হচ্ছে সুদের উপর আয়। সুদের উপর কর হচ্ছে 6,000 টাকা, আর যেহেতু কাটে রাখছে 10,000 টাকা, এটা 6,000 টাকা, এই 6,000 টাকা আমি বাদ দিয়ে দিব। তাহলে আমাকে নেট প্রদেয় দিতে হবে 10,000 টাকা। এখানে শুধুমাত্র এই 10,000 টাকা দিলেই আমার এটা হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিতে চাচ্ছি আমি। জনাব রহিমের আয় গণনা নিয়মিত আয় 8,85,000 টাকা, ব্যাংক সুদ আয় ওই 60,000 টাকা। ওখানেও 60,000 টাকাই ছিল, এখানেও কিন্তু সেই 60,000 টাকাই আছে। তাহলে মোট আয় 9,45,000 টাকা। এখন আমি এটিও 2 ধাপে ভাগ করে কাজ করতে হবে, ক্যালকুলেশন গণনা করতে হবে। নিয়মিত আয়ের উপরে স্ল্যাব আকারে আর নিয়মিত আয় এবং ব্যাংক সুদ আয় দুটো যোগ করেও স্ল্যাব আকারে কর নির্ধারণ করতে হবে, ঠিক আগের মতোই। তাহলে 3,50,000 টাকা পর্যন্ত শূন্য, 1 লক্ষ টাকা পর্যন্ত 5,000 টাকা, 4 লক্ষ টাকায় 4,40,000 টাকা, আর পরবর্তী 35,000 টাকায় 5,250 টাকা। তাহলে শুধুমাত্র নিয়মিত আয়ের উপরে ট্যাক্স আসছে 50,250 টাকা। এখন নিয়মিত আয় এবং ব্যাংক সুদ আয় টোটাল 9,45,000 টাকা। এই যেটা এটার উপরে ট্যাক্স নির্ধারণ করতে হবে। এটার উপর ট্যাক্স নির্ধারণ করলে আসবে হচ্ছে 59,250 টাকা। এটা হচ্ছে নিয়মিত এবং ব্যাংক সুদ দুটো মিলানোর পরে সর্বমোট কর। তাহলে এই টাকা থেকে যদি আমি নিয়মিতটা বাদ দিই তাহলে আমার ব্যাংক সুদ আয় বের হয়ে যাবে। তাহলে ব্যাংক সুদ আয় আসছে 59,250 বিয়োগ 50,250, তাহলে 9,000 টাকা ব্যাংক সুদ আয়। দেখুন, 9,000 টাকা আমার ব্যাংক সুদ আয় আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ব্যাংক সুদ কিন্তু আমার বাড়েনি,
ব্যাংক সুদ কিন্তু আমার ৬০,০০০ টাকায় আছে, ওখানেও ৬০,০০০ টাকায় ছিল, এখানেও কিন্তু ৬০,০০০ টাকা আছে, ওখানেও কিন্তু ৬০,০০০ টাকায় আছে, ব্যাংক সুদ আছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু ৩,০০০ টাকা বেড়ে গেছে। এই যে ৩,০০০ টাকা বেড়ে গেছে, আগে ছিল ৬,০০০ টাকা, এখন ৩,০০০ টাকা বেড়ে গেছে। তাহলে কিসের জন্য বাড়ছে? আগে ছিল, এখন স্ল্যাব 15% স্ল্যাবে পড়ে গেছে তার ইনকামটা, ওই কারণে তার ট্যাক্সেবল ইনকামটাও বেড়ে গেছে। তার ট্যাক্সেবল ইনকামটা যত বাড়বে, তার ওই ব্যাংক সুদ আয়ের উপরেও ট্যাক্স তত বাড়তে থাকবে। তাহলে তার এখন টোটাল ট্যাক্স দিতে হবে কত? নিয়মিত আয়ের উপর ট্যাক্স 50,250, 9,000 টাকা হচ্ছে তার ব্যাংক সুদ আয়, আর ব্যাংক সুদ থেকে 6,000 টাকা কেটে রাখা হয়েছিল সেটা। তাহলে এইটা যোগ এইটা বিয়োগ 6,000, টোটাল 53,250 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। অতিরিক্ত এখানে তাকে আর 3,000 টাকা ট্যাক্স দিতে হবে। কেন? তার যে ইনকামের সাথে স্ল্যাব বাড়ার কারণে তাকে অতিরিক্ত হারে ট্যাক্স দিতে হবে। এজন্য কোনো লোকের রেগুলার আয় যত বাড়বে, ব্যাংক সুদ আয়ের কর দায়টাও আস্তে আস্তে স্ল্যাব আকারে বাড়তে থাকবে। ধন্যবাদ সবাইকে।